তো আসসালামু আলাইকুম গাইস। গাইস, এখন আছি আমরা জামালপুর সদর। তো এখানে আসার মূলত উদ্দেশ্য যে আপনাদেরকে কিছু দেখাবো। তো দেখানোর মূল জিনিসটা হচ্ছে যে এই জায়গায় প্রচুর পরিমাণ পান আবাদ হয়, মানে দেশি পান একদম, মানে পানের জন্য এইসব জায়গায় অনেক বিখ্যাত। ঠিক আছে, দেখেন এই পাশে খাল, তো আপনাদেরকে আসলে এই সময়টা অনেক সকালবেলা, খুবই ভালো লাগার বিষয়। তো বড় ভাইয়ের সাথে নিয়ে বেরোই পড়ছি যে আপনাদের কাছকে একটা জিনিস দেখাবো যে পানের বটটা, মানে পানটা কেমনে আবার। তো ভাই, এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে ভাই? খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। তো আসলে অনেক ভালো লাগার একটা জায়গা। দেখেন আমরা কোনে আসছি, মানে অনেক সুন্দর মুহূর্ত কাটাইতেছে, অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ ভাই, আই গাই। চলেন তাহলে যাই, পানের বোট দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো উদ্দেশ্য আজকের। তো প্রায় চলে আসছি, যে একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে পানের পানের ক্ষেত্রে আর কি দেখানোর চেষ্টা করতেছি। আমরা হাঁটতাছি, তো হাঁটা হাঁটা যাবো। বেশি দূর না, সামনেই মূলত। তো জায়গাটা অনেক ভালো লাগতেছে আমার কাছে, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। তো সাথে রাখেন, সমস্যা নাই। পানের আবাদটা যে কেমনে হয় এটা আমি আজকে আপনাদেরকে মানে মূলত খুলাসা করে দেবো যে কেমনে আবাদ হয়। তো এখানে অনেক জনের হাতে পেশাল পারলাম, মানে কথাবার্তা বললাম, মানে পান খেতে ঢোকা যাইব না আর কি, মানে ক্ষেতের ভিতরে কোনোভাবে ঢোকা যাইব না। আপনাদেরকে আমি বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ দেখাইতে পারবো, কিন্তু ভিতরে যাওয়ার মতো কোনো পারমিশন নাই আমাদের কাছে। তার কারণে আমি ভিতরে যাইতে পারতেছি না। এই যে পিছনে যেগুলা দেখতে পাচ্ছেন, এগুলা পানের বোট। মূলত পান পান এটার ভিতরে মূলত পান আবাদ হয়। তো আসেন, পান তো ওইরকম চিনিনি, চিনানি অনেক, তার বাদেও একটু বলেন নাই, বুঝেন নাই। তো এই যে যে জায়গাগুলা দেখতেছেন, ওই যে ওই যে ওই যে ওই যে এগুলো সব কিছুই পান আবাদ হয় না। তো মূলত এটাই পানের গাছ। ঠিক আছে, এখানেই মনে করেন যে ওই যে দেখতে পারতেছেন, এটাই। ক্যামেরাম্যান, আপনি ভালো মতো দেখান পান টান। আপনারা দেখেন কিরম করে পান আবাদ করার লাগে। তারপরে কিরম করে উপরে চাল না দেন লাগে, তারপরে বেড়া দেন লাগে, মানে কোনো একটা মানুষ